কুমিল্লাবাসী আসসালামু আলাইকুম। গত সাধারণ নির্বাচনে আপনারা আমাকে কুমিল্লা ৬ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত করার পর আমি কাজের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছার চেষ্টা অব্যাহত রেখেছি। কিছু আল্লাহর অশেষ রহমতে আমাদের সরকার প্রধান সংসদ নেতা বিএনপি চেয়ারপারসন জনাব তারেক রহমান এবং তার মন্ত্রিপরিষদের সহায়তায় কিছু কাজে অসামান্য অগ্রগতি লাভ করেছি। কুমিল্লার মূল সমস্যা ছিল সিটি কর্পোরেশন এবং তার সীমানা নির্ধারণ। সেটার জন্য সরকার ইতিবাচক সাড়া দিয়েছে এবং আমাদের প্রস্তাব অনুযায়ী সিটি কর্পোরেশন যে সীমানা বর্ধন প্রস্তাব করেছে এটা বাস্তবায়নে সম্মত হয়েছে। তার জন্য একটা নিরপেক্ষ কমিটি সরকার গঠিত কাজ করছে। মানুষের কুমিল্লা শহরের জলাবদ্ধতা, পয় পানি নিষ্কাশনের জন্য কোনো সংস্থা ছিল না। এই জন্য তার অতি প্রয়োজনীয় ওয়াসা গঠনের সিদ্ধান্ত ইতিমধ্যে চূড়ান্ত হয়েছে। ঢাকা কুমিল্লা রেললাইন প্রস্তাবটি নিয়ে মন্ত্রী মহোদয়, প্রতিমন্ত্রী মহোদয়, রেল সচিব, রেলের ডিজিপির আনুষ্ঠানিক আলোচনা হয়েছে। কিছুদিনের মধ্যে এই ব্যাপারে আরো অগ্রগতি আমরা প্রত্যাশা করি। পদুয়ারবাজার রেল ওভারপাস, পদুয়ারবাজার বেসরকারি যান রোড ঢাকা চট্টগ্রামের সংসদেও বলেছি। এই ব্যাপারে মন্ত্রী মহোদয়ের সাথে কথা হয়েছে পূর্ণ মিটিংয়ে। সেগুলো নিয়ে সড়ক বিভাগে সুস্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে। কুমিল্লা বন্দর চালুর ব্যাপারে ইতিমধ্যে সরকার থেকে ঘোষণা হয়েছে যে কটা বিমানবন্দর চালু করার কথা, সেগুলোর তার মধ্যে কুমিল্লাও আছে। আমার ওয়াদা অনুযায়ী সময়ের তুলনায় অনেক দ্রুত গতিতে কাজ সম্পূর্ণ করার জন্য চেষ্টা করছি এবং দিনে আমি 18 ঘন্টা সময় কাজে ব্যয় করি। জনসাক্ষাৎকারের প্রসেস সপ্তাহে 2 দিন 3 দিন আমি নিজে কুমিল্লা অবস্থান করি এবং প্রত্যেকটি খবর আমি নিজে নেওয়ার চেষ্টা করি। আমার প্রতিপক্ষের লোকেরা নাম বলবো না, নির্বাচনের সময়, নির্বাচন আগে, নির্বাচন পরে আমাকে নিয়ে খেলছে। এটা ঠিক না। গত 2 দিন ধরে কিছু সোশ্যাল মিডিয়ায় আমার একটি সুপারিশ নিয়ে তীব্র সমালোচনার কথা বলেছে। এই সমালোচনা যারা করেছেন আমি তাদের অভিনন্দন জানাই যে আমি আমার একজন ভোটারের চাহিদার প্রতি সম্মান জানাতে পেরেছি। যে ব্যক্তিকে নিয়ে কথা বলা হয়েছে তার নাম তাজুল ইসলাম, আমি চিনি না। সে ইউনিয়ন পরিষদের একজন সদস্য, জগন্নাথপুর। একজন ইউনিয়ন পরিষদের সদস্য ভাতা পায় না, এটা প্রশাসন বিরুদ্ধে একটা উল্লেখযোগ্য অভিযোগ। এটা ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি টিওনেকে সুপারিশ করেছি। এটা আমার দায়িত্ব। আমি তাদের ভোট নিয়েছি, আপনাদের ভোট নিয়েছি। ওই ব্যক্তি অপরাধী কিনা সেটা বিচারের দায়িত্ব আমার না, সেটা বিচারের দায়িত্ব মামলা করবে থানা, বিচার করবে আদালত। আমার এই তার ভাতা পাইলে বিচার ব্যবস্থা বাধাগ্রস্ত হওয়ার কোনো সম্ভাবনা নাই। যারা তাকে এখন আসামি বানাইতে চেষ্টা করছেন, আমি জানতে চাই মামলাটি কে করেছে, কি মামলা। আমি আমার কাছে যদি বাদী পক্ষ আসে তাদেরকেও একইভাবে সাহায্য করব যাতে তারা ন্যায় বিচার পায়। একইভাবে এই মেম্বারও যাতে ন্যায় বিচার পায় সেইভাবে আমার ভূমিকা রাখবো। এইটাই সংসদ সদস্য হিসেবে আমার কাজ। প্রশ্ন হলো আমার বিরুদ্ধে বিষোদ্গার যারা করে, ওই সমস্ত হায়নারা জানেও না যে একজন নির্বাচিত সদস্যের দায়িত্ব কি। এটা মন্ত্রিত্ব নয়, সরকারি হুকুম তামিল করা নয়, জনগণের সেবা দেওয়া সম্পূর্ণ আলাদা ব্যাপার। এটার জন্য মন লাগবে, অভিজ্ঞতা লাগবে, ধৈর্য লাগবে, সময় লাগবে, সাহস লাগবে এবং সক্ষমতা লাগবে।
কাজটা সমাধান কোথায় বুঝতে হবে। যারা এর কিছুই জানে না, জীবনে কোনোদিন ইউনিয়ন কাউন্সিলে রিপ্রেজেন্ট করার সুযোগ পায় নাই, অ্যাডক পদ ছাড়া, বিনা নির্বাচিত পদ ছাড়া জীবনে কোনোদিন দেখে নাই, তাদের পক্ষে এই সমস্ত অসত্য ভাষণ জাতির সামনে দিয়ে চরিত্রহীনের চেষ্টা, এটা স্বাভাবিক। আগেও দেখেছি, বর্তমানেও দেখেছি। আমি শেষবারের মতো বলতে চাই, যারা এর পিছনে জড়িত সতর্ক হন। ভবিষ্যতে আমি মুখ খুলব কুমিল্লা মেডিকেল কলেজ নিয়ে। তত্ত্বাবধায়ক সরকারের সময় যেই ওষুধ কেলেঙ্কারি, যার জন্য মেডিকেল কলেজে ওষুধ নেয়, তার জন্য কারা দায়ী পত্র পত্রিকায় নাম এসছে। এমন কিছু করবেন না আমি নামগুলা প্রকাশ্যে সংবাদে সম্মান করে অথবা সংসদে উপস্থাপন করি। প্রিয় কুমিল্লাবাসী, অনেক প্রতিকূলতার মধ্যে দল আমাকে মনোনয়ন দিয়েছে, সেই জন্য আমি জনাব তারেক রহমানের কাছে কৃতজ্ঞতা জানিয়েছি, দলের কাছে, আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানিয়েছি। আপনারা শত প্রতিকূলের মধ্যে আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করেছেন, অনেক ষড়যন্ত্রের মধ্যে দিয়েছেন। যেখানে যারা আমার নির্বাচনী কাজ করার কথা ছিল, অনেকে ভোটদানে বিরত রেখেছি বলে তা সত্ত্বেও আমি বিপুল ভোটে জিতেছি, আলহামদুলিল্লাহ। আমি তো কারোর বিরুদ্ধে অভিযোগ করে নেই, সবার জন্য কাজ করার চেষ্টা করছি। আমি ভোটকে আমাকে দিয়েছেন, দেয়নি, আমি এমপি সবার। কুমিল্লাকে বাঁচাতে আমি আমার দায়িত্ব পালন করছি, ইনশাল্লাহ করতে পারবো বলে আমি বিশ্বাস করি। আমি আপনাদের কাছে অনুরোধ জানাবো, এই সমস্ত হায়নার বিরুদ্ধে সতর্ক থাকবেন, তাদেরকে সামাজিকভাবে বয়কট করেন এবং এদের কুমিল্লা বিরুদ্ধে উদ্দেশ্য বিরুদ্ধে ষড়যন্ত্র, কুমিল্লা বিরুদ্ধে ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য মানসিকভাবে প্রস্তুত করেন। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র জবাব আল্লাহ নিঃসন্দেহে বিচার করবেন। আমি আল্লাহর কাছে দরখাস্ত করব, আল্লাহ তাদের হেদায়েত দান করো এবং কুমিল্লা বিরুদ্ধে ষড়যন্ত্রে বিরত রাখো। আল্লাহ হাফেজ। দেখা হবে কাজের ময়দানে উন্নয়নের প্রশ্নে। আমি আপনাদেরই মনিরুল হক চৌধুরী। আসসালামু আলাইকুম।